সাবের, এখনো বাড়ির কাজ তো সম্পূর্ণ হয়নি, কিছু বালি পাথর লাগতো, তুই ওদেরকে বলে দিস। ঠিক আছে বাবু সাহেব, তাহলে আমি খাতায় নোট করে নিচ্ছি। ওদেরকে বলে দেবো কি কি মাল লাগবে, ঠিক মতন বাড়িতে পৌঁছে দেবে। ঠিক আছে। কিরে, বাড়িতে লোক পাঠিয়েছিলাম, কোথায় ছিলি? বাবু সাহেব, আমার একটু এমার্জেন্সি কাজ ছিল, তাই আমি বাড়িতে ছিলাম না। টাকা নেওয়ার সময় তো মনে থাকে, টাকা দেওয়ার সময় মনে থাকে না? টাকা নিয়েছিস? না বাবু, টাকা নিয়ে আসিনি তো, আর কিছুদিন টাইম দরকার। তোরা টাকা নিয়ে খেলা খেলিস নাকি? ছোট লোকের বাচ্চারা টাকা নিয়ে টাকা দিতে পারে না। তোকে টাইম দেওয়া হলো, টাকা যদি না দিতে পারিস তাহলে তোর জমি জায়গা যা আছে সব নিকে নেবো আমার নামে। আশিক, এক হাত ধাক্কা দিয়ে বের করে দে। ঠিক আছে ভাই। এই চল। বাবু, আপনি বলে শুধু টাকা দেন, তো আমার কিছু পয়সা দরকার ছিল তো। টাকা তো দি রে। কত টাকা লাগবে তোর? বাবু, 2 লাখ টাকা মতো লাগবে। হ্যাঁ, এত টাকা কি করবি তুই? বাবু, আমার মা অসুস্থ তো, অপারেশন করতে হবে, সেই জন্য 2 লাখ টাকা লাগবে। টাকা তো দিয়ে দেবো রে, কিন্তু অত টাকা দিতে পারবি তো? হ্যাঁ হ্যাঁ বাবু, আপনি আমাকে কিছুদিন টাইম দেবেন, আমি আপনার টাকা ঠিক শোধ করে দেবো। ঠিক আছে, তোকে 2 মাস টাইম দেওয়া হচ্ছে, টাকাটা যেন ঠিকঠাক বাড়িতে পৌঁছে যায়, এটি যেন মাথায় থাকে। ঠিক আছে বাবু। টাকাটা দিয়ে দে। ঠিক আছে বাবু সাহেব। এনে তো 2 লাখ টাকা। তোর নামটা কি জানো? ফিরদৌস। ঠিক আছে, যা। এ সাবির, ওর সুদ সময়টা ঠিকভাবে ধরে নিস। ঠিক আছে বাবু সাহেব, অলি আপনাকে টেনশন করতে হবে না। কিরে বন্ধু, তাড়াতাড়ি আয়, তোর জন্য ডাক্তার ওয়েট করছে। টাকাটা না কাউন্টারে জমা করলে তোর মার অপারেশন করবে না, তাড়াতাড়ি আয় তুই। মা ঠিক আছে তো? না বন্ধু, মায়ের অবস্থা ভীষণ খারাপ। ক্যাশ কাউন্টারে তাড়াতাড়ি টাকাটা জমা কর, মায়ের অপারেশন শুরু করবে। স্যার লেন। ঠিক আছে, তাড়াতাড়ি দাও, তোমার মায়ের কন্ডিশন খুব খারাপ, তোমার মায়ের অপারেশন দরকার, খুব তাড়াতাড়ি অপারেশন করতে হবে। ঠিক আছে, এই চ। ডাক্তারবাবু, আমার মায়ের কি খবর? তোমার মায়ের অবস্থা খুবই খারাপ। কাউন্টারে টাকা জমা করলে? হ্যাঁ হ্যাঁ, করলাম। ঠিক আছে, তোমরা এখানে ওয়েট করো, আমি অপারেশন চালু করছি। বন্ধু, তোর মা ঠিক হয়ে যাবে, তুই টেনশন করিস না। ডাক্তারবাবু, কি ব্যাপার ডাক্তারবাবু? আমার মা ঠিক আছে তো? ডাক্তারবাবু, কথা বলছেন না কেন? সরি, আমি তোমার মাকে বাঁচাতে পারলাম না, তোমার মা মারা গেছে।
বাবু তুই সারাদিন এভাবে এমনি অমনি খেলা করে বেড়ালে হবে? মা মারা যাওয়ার পর থেকে নিজের বলতে একমাত্র তুই আছিস। এইভাবে এদিক ওদিক ছুটি ছুটি বেড়ালে হাত পা যদি খাম হয়ে যায় আমার খারাপ লাগবে না বলতে? খেলা করবি যা ইচ্ছা করবি, কিন্তু মনে রাখবি তোর ভাই আছে। তোর কিছু হয়ে গেলে আমি অনেক কষ্ট পাবো। ঠিক আছে ভাই, আমি আর দুষ্টুমি করবো না। ভাই আমি এখন খেলতে যাব। ঠিক আছে যা। কিরে, টাকা নেওয়ার সময় তো বাড়িতে চলে গেছিলি, আর আমাকে আসতে হবে তোদের একটা টাকা নেওয়ার জন্য? না বাবু, একটা প্রবলেম হয়ে গিয়েছিল, সেই জন্য আপনার টাকাটা ঠিক টাইমে দিতে পারিনি। তোর কোনো কথা শোনার টাইমই না আমার। চল টাকাটা বের কর। বাবু আপনি আর আমাকে কিছুদিন সময় দেন, আমি আপনার টাকা ঠিক শোধ করে দেবো। না না, তোর কোনো কথা শুনবো না, চল। ভাই বাবু আপনি আমার সঙ্গে টাকা পান, আমাকে মারছেন ঠিক আছে, কিন্তু আমার ভাইটা কি করতে মারছেন? কি দোষ করেছে ও? মারবে না মানে? তোদের দুই ভাইকে মেরে দেবো এক সপ্তাহ মধ্যে না টাকা দিতে পারিস। তোদের দুই ভাইয়েরই খবর আছে, কথাটা মাথায় থুস। ভাই আমি রেডি। ঠিক আছে, আমি তো চেনটা ঠিক করে দিয়েছি। ঠিক আছে ব্যাগটা দাও ভাই। ভাই 20 টাকা দাও। ঠিক আছে লে, সাবধানে যাবি। ঠিক আছে ভাই, টাটা। ওয়াও, তেজপাতাটা কি সুন্দর। কেন তেজপাতা আজ প্রথম নাকি? না, আজ ফার্স্ট টাইম তোমার সঙ্গে আসলাম। চলো তাহলে ছাদের দিকে যাই। না না, আজকে অনেক লেট হয়ে গেছে, আব্বু বকবে, চলো বাড়ি যাই। ঠিক আছে চলো। বাস আসতে অনেক লেট হবে মনে হচ্ছে, চলো সাইডে গিয়ে বসি। জানো ইরফান, কালকে না রেস্টুরেন্টে অনেক এনজয় করলাম। আচ্ছা আজকে যাবে তাহলে? না না, কালকে রেস্টুরেন্ট থেকে ফিরতে অনেক লেট হয়ে গিয়েছিল, তার জন্য আব্বু জিজ্ঞেস করছিল যে কোনো ছেলের সাথে প্রেম টেম করিস না তো। আচ্ছা তোমার আব্বু আবার তোমাকে বকেনি তো? না না, আব্বু আমাকে মারতে পারে, আমি আব্বুর একমাত্র মেয়ে। আচ্ছা বুঝলাম। এই রা, থাম 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 থাম, গাড়িটা পেছনে লে। এই ছোট বাচ্চা, এর আগে তোকে অনেক দেওয়া ছিল, তাও তুই আমার মেয়ের সাথে কি করছিস? কাকু আমরা দুজন দুজনকে খুব ভালোবাসি। তোর মতন ছোট লোকের বাচ্চারা আমাদের মতন বড় লোকের মেয়েকে প্রেমের জালে ফাঁসিয়ে জমি জায়গা হাতানো ধান্দা। হাট!
আব্বু ওকে মেরো না, আমি ওকে খুব ভালোবাসি। হাট! এই ওকে বাড়ি চল। তোর মতন ছোট লোকের বাচ্চারা আমাদের মতন বড় লোকের মেয়ের ভালোবাসা পাওয়া যোগ্যই না। নেক্সট, এরপর যদি তোকে দেখি তাহলে ওইখানে খুন করে দেবো। কথাটা যেন মনে থাকে। চল। তোর আজ থেকে টিউশন কলেজ সব বন্ধ, আর বাড়ি থেকে বেরোলে ঠ্যাং ভেঙে ফেলে তুই দেবো। কথাটা যেন মনে থাকে। হ্যালো ইরফান, আমার কথাটা মন দিয়ে শোনো। কালকে রাত্রিরে আমাদের বাড়ির পাশে বাগানের রাস্তাটায় তুমি এসে দাঁড়িয়ে থাকবে। তুমি আমাকে নিয়ে চলো, না হলে আমি তোমাকে ছাড়া বাঁচবো না, আর আমাদের এই সম্পর্কটা আব্বু কোনোদিনই মেনে নেবে না। ঠিক আছে, হ্যাঁ থাকো, আব্বু চলে আসতে পারে। এই ব্যাপার। কি ব্যাপার, এত দেরি হয়ে গেলো তো আসছে না কেন? চলো 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 চলো।